হরে কৃষ্ণ, রাধে রাধে। আজ এই ভিডিওটি শ্রীমদ্ ভগবদ গীতার উপর বানানো হয়েছে। শ্রীমদ্ ভগবদ গীতায় যে 18টি অধ্যায় রয়েছে, সেই 18টি অধ্যায়ের ভেতর 700টি শ্লোক আছে। তা সবার পক্ষে পড়া একটু কঠিন হয়ে থাকে, তাই আপনাদের সুবিধার্থে সেই 700টি শ্লোকের ভেতর কিছু অমৃত কথা শোনাতে যাচ্ছি। কারো মিষ্টি কথার মানে এই নয় যে আপনি তার কাছে বিশেষ। অনেক সময় পায়রাকে শুধু ভালোবেসে খাওয়ানো হয় না, ধরার জন্য খাওয়ানো হয়। ভগবান বলেন, কেউকে শাস্তি দেওয়ার আগে কিছুক্ষণ অপেক্ষা করুন। মনে রাখবেন, যদি আপনি কারোর একটু ভুল ক্ষমা করেন, তবেই আমি আপনার 100 ভুল ক্ষমা করে দেব। গতকাল জীবন বোঝার একটি ভালো সুযোগ এবং প্রতিটি ভবিষ্যৎ মুহূর্ত জীবন বেঁচে থাকার আরেকটি সুযোগ। শ্রীকৃষ্ণ বলেন, যে কোনো ব্যক্তির প্রতি অত্যাধিক আসক্তি ক্ষতিকারক, কারণ আসক্তি প্রত্যাশার দিকে নিয়ে যায় এবং প্রত্যাশা দুঃখের দিকে পরিচালিত। কর্ম হলো এমনই ফসল যা একজন ব্যক্তিকে প্রতিটি পরিস্থিতিতে কাটাতে হয়। তাই সর্বদা ভালো বীজ বপন করুন, যাতে ভালো ফসল হয় এবং সুখ শান্তি দেয়। ভালো কাজ করার জন্য প্রতিটি সময়ই ভালো। আগামীকাল পর্যন্ত কাজ স্থগিত করা বা ভালো সময়ের জন্য অপেক্ষা করা আমাদের নিজেদেরকে দেওয়া একটা প্রতারণা মাত্র। ধর্মের চেয়ে কর্ম বেশি গুরুত্বপূর্ণ, কারণ ধর্ম করলে ঈশ্বরের কাছে চাইতে হয়, যেখানে কর্ম করলে ঈশ্বরকে দিতে হয়। কেউ আপনার সম্পর্কে খারাপ চিন্তা করলে তা তার কর্মে লেখা থাকবে। কারো সম্পর্কে খারাপ ভেবে আপনি কেন আপনার সময় এবং কাজ নষ্ট করছেন? যে ব্যক্তির চিন্তা ভাবনা এবং উদ্দেশ্য ভালো, ঈশ্বর অবশ্যই তাকে কোনো না কোনো রূপে সাহায্য করতে আসেন। আপনি যখনই অন্যের ভালো চান, আপনার জীবনেও ঠিক ওই একই ভালো জিনিস ফিরে আসে। এটাই প্রকৃতির নিয়ম। ঈশ্বর যখন আপনার কাছ থেকে কিছু ফিরিয়ে নেন, তখন ভাববেন না যে তিনি আপনাকে শাস্তি দিয়েছেন। এমনও তো হতে পারে তিনি আপনার হাত খালি করে দিয়েছেন আগের চেয়ে ভালো কিছু দেওয়ার জন্য। প্রত্যেক ব্যক্তি তার প্রতিটি স্বপ্ন পূরণ করার ক্ষমতা থাকে, কিন্তু সবাই সফল হয় না, কারণ তারা অবিলম্বে বা অর্ধেক সফল হতে চায়। তাই আপনি যদি সফল হতে চান, তাহলে ধৈর্য ধরুন এবং প্রতিটি ছোট পদক্ষেপে আপনার পূর্ণ মনোযোগ দিন, যা আপনাকে আপনার লক্ষ্যের দিকে নিয়ে যায়। একজন মানুষ যদি সে যা চায় তাতে বিশ্বাস করে, তাহলে সে যা চায় তাই হতে পারে। ধৈর্যের শক্তির অধিকারী ব্যক্তির শক্তির সাথে কেউ প্রতিদ্বন্দ্বিতা করে না। এই দেহ তোমার নয়, তুমি এই দেহের মালিক নও। এই দেহটি 5টি উপাদান দ্বারা গঠিত: আগুন, জল, বায়ু, পৃথিবী এবং আকাশ। একদিন এই দেহ এই 5টি উপাদানে মিশে যাবে। তোমার কেবল কর্ম, তাই সৎ কর্মে মনোনিবেশ করো। সঠিক কর্ম এমন নয় যা সর্বদা ফলাফল দেয়। কর্ম সঠিক হওয়া উচিত, তবে সঠিক কর্ম হলো সেই যার লক্ষ্য কখনো ভুল হয় না। সত্য কখনো দাবি করে না যে এটি সত্য, কিন্তু মিথ্যা বারবার দাবি করে যে সে সত্য। নরকের 3টি দরজা আছে: কাম, ক্রোধ এবং লোভ। ভগবদ গীতার মূল উদ্দেশ্য মানব কল্যাণ। তাই মানুষের কর্তব্য পালনের সময় মানব কল্যাণকে অগ্রাধিকারে দেওয়া উচিত। অন্যদের সাথে এমন আচরণ করবেন না যেভাবে আপনি চান না যে অন্যরাও আপনার সাথে সেরকম আচরণ করুন। ভালো কাজ করার পরেও মানুষ শুধু তোমার খারাপ কাজগুলো মনে রাখবে। তাই লোকে যা বলে তাতে কান না দিয়ে নিজের কাজ করতে থাকো। সফল হতে কখনো কখনো আমাদের প্রস্তুতি সম্পূর্ণ না হলেও আমাদের যা আছে তা দিয়ে শুরু করতে হবে, কারণ এটি অপেক্ষা করার চেয়ে অনেক ভালো। এটা ভাবা যে আমি এটা করতে পারি, এটা আত্মবিশ্বাসের লক্ষণ। শুধুমাত্র আমিই পারি কাজটি, এটা অহংকারের লক্ষণ। আত্মবিশ্বাসকে নিজের করে নিন, অহংকার ত্যাগ করুন, বিশ্বাস রাখুন যে যা হচ্ছে
এবং যা ঘটছে তাও ভালোর জন্য ঘটছে এবং যা ঘটবে তাও ভালোর জন্য হবে। প্রতিটি মানুষেরই কর্মে বিশ্বাস করা উচিত, কারণ এই পৃথিবী নিজের কর্মফল আপনার হাতে নয়। তাই কর্মে মনোনিবেশ করুন, অর্থাৎ শুধুমাত্র কর্মেই মনোনিবেশ করুন এবং কঠোর পরিশ্রম করুন।